বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনের পক্ষে ভূমিকা রাখার কারণেই এই বৃদ্ধ বয়সে তারা তার উপরে জুলুম করেছে। তারা তার জানাজাটা পর্যন্ত পড়তে মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ সহ যেসব দুইজন বিখ্যাত আলেম যারা ইসলামী আন্দোলনের নেতৃত্বে মূল নেতৃত্বে ছিলেন, বাংলাদেশের 3টা মন্ত্রণালয়, প্রথম যখন নিজামী রাহিমাহুল্লাহ শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় ছিলেন, ব্যাপকভাবে তিনি সফলতা অর্জন করেছেন এবং বাজেট ভর্তুকি তিনি আরো ফেরত দিয়েছেন। দুর্নীতি তো দূরের কথা, রাষ্ট্রের টাকা তিনি আরো ফান্ডে ফেরত দিয়েছেন। শিল্প মন্ত্রণালয় যখন তাকে দেওয়া হয়েছে, সকল শিল্পপতিরা তার উপরে খুশি ছিল। সফলভাবে তিনি শিল্প মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন, পরিপূর্ণ সফলতার সহিত দায়িত্ব পালন করেছে। একটা টাকার দুর্নীতি তাদের মধ্যে পাওয়া যায় নাই। তারপরও তাদেরকে কেন এই বৃদ্ধ বয়সে নির্মমভাবে জুলুম করে হত্যা করা হয়েছে? একটাই মাত্র অপরাধ, তারা আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর কোরআনের আইন তারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। যদি এই আন্দোলনের নেতা তারা না হতো, তাদের উপরে এই ফাঁসির রশি আসতো না, এই জুলুমের শিকার তারা হতেন না।